গেল কয়েকদিন ধরে তারেক রহমান দেশে আসার পর থেকে বিভিন্ন রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী এমনকি আমলারা পর্যন্ত তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ। সুসময়ে তারেক রহমানের পাশে ভেড়ার চেষ্টা করলেও দুঃসময়ে এদের মধ্যে অনেকেই তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করতেন। অপ্রিয় হলেও সত্য, এদের সংখ্যাই বেশি। যারা এখন তারেক রহমানকে প্রশংসায় ভাসাচ্ছেন, তাদের পুরাতন অনেক মন্তব্য নতুন করে উঠে আসতে শুরু করেছে। সেসব মন্তব্যের সাথে বর্তমানের আচরণের কোনো মিল নেই। তারেক রহমানকে নিয়ে আসিফ নজরুলের পুরাতন একটি মন্তব্য হঠাৎ করেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। 1 মিনিট 10 সেকেন্ডের ওই ভিডিওতে তারেক রহমানের সাথে সজীব ওয়াজেদ জয়কে তুলনা করে কথা বলেন ডক্টর আসিফ নজরুল। আমি বিশ্বাস করতে পারি না যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তানের বন্ধু হয় মামুনের মতো এটা অর্ধশিক্ষিত দুর্বৃত্ত টাইপের ছেলে। এটা তো এই দোষ তো তারেক সজীব ওয়াজেদ জয়ের নাই। এই সময় তারেক রহমান সজীব ওয়াজেদ জয়ের লেভেলের ভাই বলে মন্তব্য করেন তিনি। উনি যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতেন সেটা ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক সুলভ ছিল না। সজীব ওয়াজেদ জয়ের বন্ধুরা সুশিক্ষিত এবং একটি লেভেলের আছে, যেটা তারেক রহমানের নেই বলে মন্তব্য আসিফের। সজীব ওয়াজেদ জয়ের বন্ধু যারা আছে তারা অসৎ হইতে পারে বা যারা তার বন্ধুর পরিচয় দেয় বা তারা কুশাসন করতে পারে, কিন্তু তারা শিক্ষিত, মার্জিত, একটা লেভেল আছে। ভিডিওতে আসিফ নজরুল তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। উনি ইংল্যান্ডে বহু বছর যাবত আছেন। আমি খুবই আশা করেছিলাম, যেহেতু বাংলাদেশের রাজনীতিবিদদের আইন বিষয়ে পড়াশোনা করার একটা বিরাট ঐতিহ্য রয়েছে, উনি এই সময়টাকে ইউটিলাইজ করে উনি একটা ধরেন উনি যদি ব্যারিস্টার হয়ে আসতে, আপনি খেয়াল করেন ব্যারিস্টার তারেক রহমান অন্যরকম শোনাতো না। উনি কেন করলো না? এত একটা বড় সুযোগ থাকা সত্ত্বেও আমি এটা বুঝতে অক্ষম। ভবিষ্যতে বাংলাদেশে তারেক রহমান ফিরে এলেও তাকে দিয়ে ভালো কিছু হবে না বলে মন্তব্য করেছিলেন আসিফ নজরুল। আমার কাছে মনে হয় কি যে আমি আসলে খুব বেশি হোপফুল হওয়ার মতো কিছু দেখি। ভিডিওতে খালেদা জিয়াকে নিয়েও নেতিবাচক মন্তব্য করতে শোনা যায়। তা আমার কাছে এই জিনিসটা অ্যালার্মিং লাগে। উনার মতো একটা মানুষ, জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে, উনার বন্ধু এই এত নিম্ন শ্রেণীর হয় কি করে? ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।